হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্যাট ইজ com.com। আমি শ্রেয়া চলে এসেছি আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে। তা আগের ভিডিও দেখেছিলাম যে আমরা এসছি হচ্ছে পন্ডিচেরিতে। তো পন্ডিচেরিতে এখন সকালেই এসছি ভোরবেলা। তো এখন প্রায় দুপুর বিকেল। তো বেরিয়ে পড়েছি। আগের ভিডিওটা তোমরা দেখতে পারো কীভাবে ব্যাঙ্গালোর থেকে আমরা পন্ডিচেরি আসলাম। পুরো ভিডিওটায় আছে ডিটেলস। তো আমরা একটা মানে বাস বুক করেছি, ওখানে ওভারনাইট বাস ছিল। তো এখন কি করব, এখন হচ্ছে এখানে কটা মন্দির আছে, অরবিন্দ আশ্রম আছে, তো সেগুলো যাব হচ্ছে দেখতে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আমার ফেসবুক পেজ com.com এবং ইনস্টাগ্রাম প্রোফাইল Shreya_চক্রবর্তী 23 এগুলো ফলো করতে একদম ভুলো না। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন এইগুলো দেখতে যাচ্ছি, চার্চ আর মুনেকোলা টেম্পল আর রক বিচ আর হচ্ছে অরবিন্দ আশ্রম। একটা অটো নিচ্ছি, 200 বলছে। আমরা এটা পেরুমল টেম্পলটা ঠিক সামনেই আছি, জায়গাটা ভালো। ফার্স্ট চলে এসেছি চার্চটায়। চার্চটার ভেতরটা এরকম। দ্য স্যাক্রেড হার্ট ব্যাসিলিয়া। তো এইদিকে কয়েকটা পাখি ঠাকিও আছে। এখন চলে এসেছি হচ্ছে অরবিন্দ আশ্রম, সেটা চলে এসেছি। এখানে কিন্তু একদমই ফটোগ্রাফি ভিডিও সবই অ্যালাউ নয়। পুরো জায়গাটা খুব সুন্দর। এই যে এইটা হচ্ছে অরবিন্দ আশ্রম। পুরো জায়গাটা খুব নিট অ্যান্ড ক্লিন। একদম দেখে আসি, তারপরে তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো। অরবিন্দ আশ্রমটা দেখে বেরালাম, খুব সুন্দর। একটা মোবাইল পুরো সুইচ অফ করে তবে ঢুকতে হচ্ছে ওদের দেখিয়ে, কিন্তু খুব সুন্দর, একদম পিসফুল জায়গা। তো খুবই সুন্দর পিসফুল জায়গা। তো ভালোই, বেশ সুন্দর, খুব মানে একদম সাইলেন্ট সব কিছু, খুব সুন্দর, ভালো লাগলো বেশ। অবশ্যই এখানে এসো, এটা তো ফেমাস পন্ডিচেরি। অরবিন্দ আশ্রমের এই পুরো জায়গাটা কিন্তু অরবিন্দ আশ্রমের এই বিল্ডিংগুলো, যেগুলো অ্যাশ আর হোয়াইট কালারের। তো এখানে অনেক দোকান টোকানও আছে, ডাবের দোকান, ছোটো ছোটো শপিংয়ের জায়গা এগুলো আছে, ক্যাপ যেগুলো না, এখানে অনেক কিছুই আছে বেশ ভালো। শাক টাক, সানগ্লাস, এইসব জিনিসপত্র আছে। অরবিন্দ আশ্রমের গেট দিয়ে বেরিয়ে এই সোজা রাস্তা দিয়ে আসলেই এখানে হচ্ছে মুনেকোলা টেম্পল। এই হচ্ছে মুনেকোলা টেম্পল। আর মুনেকোলা টেম্পলে এখানে প্রচুর পুজো টুজো দেওয়ার জন্য প্রচুর দোকানপাট এইসব আছে। এই বাড়িগুলো দেখলেই বোঝা যায় যেগুলো ফ্রেঞ্চ কলোনিতে বাড়িগুলো। এত সুন্দর সুন্দর, মানে পুরো পিকচার পারফেক্ট জায়গা। অনেক জিনিস কিন্তু পাওয়া যায়, ড্রেসও পাওয়া যাচ্ছে, বিচ ড্রেস টাইপের। এইখানে হচ্ছে মন্দিরটার গেট, যেটা দেখালাম। এখানে অনেক রেস্টুরেন্ট ক্যাফে টাইপের আছে। এখানে যে কোনো একটা যাবো, হালকা ফুলকা একটুখানি লাঞ্চ করে নেবো। এই রেস্টুরেন্টটা এসছি, এখানে কিন্তু বেকারিও আছে প্রচুর ধরনের। আর এটা পুরো ননভেজ রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, ভালো, বেশ মেনু কার্ডটাও ভালো আছে। কি ডেইলি ব্রেড, কন্টিনেন্টালে ভালো ভালো রেস্টুরেন্ট কন্টিনেন্টাল আছে। ফার্স্টে অর্ডার করা হয়েছে গোল্ডেন ফ্রাইড প্রন, আর এটা হচ্ছে কি জানো, এটা হচ্ছে সিল মাস্টার্ড সির ফিশ ইন মাস্টার্ড সস। দুটো প্লেট এসে গেছে হচ্ছে ভেজ ফ্রাইড রাইস আর চিলি ফিশ। তো আমরা যে রেস্টুরেন্টটা খেলাম সেটা হচ্ছে ডেইলি ব্রেডস। এখানে বেকারি আইটেমও আছে।
তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ওই মন্দিরটায় যাব, মান্নাকুল্লা টেম্পল। এটা একটা গণেশ টেম্পল। তো চলো এই গেট দিয়ে ঢুকছি। এই হচ্ছে মান্নাকুল্লা টেম্পল। এটা অ্যাকচুয়ালি গণেশ টেম্পল যতদূর জানি। এটা হচ্ছে 4টে থেকে, বিকেল 4টে থেকে খোলে। এখানে জুতো রাখার কাউন্টার আছে, জুতো রেখে তারপরে ভেতরে ঢোকার ব্যাপার আছে। এলিফ্যান্ট থাকতো, এলিফ্যান্টটা এখানে থাকতো, অনেকে ফটো টটো তুলতো। এটা এলিফ্যান্টটা এক্সপায়ার করেছে। আর এই দিকগুলোয় বিভিন্ন দোকান টোকান আছে। খুব সুন্দর মন্দিরটা, ভেতরটা খুব সুন্দর। এই জায়গাটা পুরোটাই হোয়াইট টাউন। জায়গাটা, বাড়িগুলো অ্যাকচুয়ালি কি সুন্দর। ওখানে একদম উপরে যে ব্যালকনিটা, ওখানে ফ্যানটা খুব সুন্দর। রাস্তাগুলো নিট অ্যান্ড ক্লিন, প্রচুর গ্রিনারিজ, খুব সুন্দর জায়গাটা। এখন আমরা রক বিচ যাচ্ছি। অনেকদিন পর গ্যাস বেলুন দেখলাম। বিচের সামনে চলে এসেছি একদম। এখানে এমনি গরমটা, রোদটা অতটা নেই এখন যেহেতু বিকেল হয়ে গেছে, কিন্তু হিউমিডিটিটা খুব বেশি, তাই গরমটা খুব লাগছে। আর ঘামও ভালোই আছে, সোয়েটিংটা ভালোই আছে। কিন্তু বিচের কাছে আসাতে হাওয়া একটা ফিল হচ্ছে, বেশ ভালো সুন্দর। একদমই রক বিচের সামনে চলে এসেছি, দেখাচ্ছি। মান্নাকুল্লা টেম্পল, তারপরে অরবিন্দ আশ্রম, রক বিচ, এগুলো সব একই ডিস্টেন্স, মানে একই জায়গায়, ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই। হেঁটেই তুমি সব কিছু কভার করতে পারবে। একটা জায়গায় এসে নামলে, আমরা যেরকম অটো নিয়েছিলাম 200, আমরা ফার্স্টে একটা চার্চ দেখলাম, দেন অরবিন্দ আশ্রমের সামনে নেমে ওটা দেখে একটু লাঞ্চ করে তারপরে আবার টেম্পল দেখলাম। এখন চলে এসেছি রক বিচ, এই সামনেই বিচ। এখানে খাবার টাবারের অনেক দোকান টোকান আছে। এই রাস্তাটা ধরে কিন্তু অনেকটা হাঁটা যায়। এদিকে লাইট হাউস আছে, বিকেলবেলা বসা টসা যায়, ওখানে লোকে হাঁটে চলে। এই হচ্ছে বিচ, চলে এসছি। একটু যাবো, আর একটু কাছের দিকে যাব। এইখান থেকে বিচটা এই, আর আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি। সুন্দর, খুব সুন্দর জায়গাটা। এটা হচ্ছে রক বিচ, কারণ এখানে প্রচুর বোল্ডার আছে, সেই জন্যই এই বিচটার নাম রক বিচ। দেখো প্রচুর বোল্ডার এখানে। আমরা ওখান থেকে আরও ওই দিকটায় কিন্তু আরও বেশি বোল্ডার আছে এই দিকের থেকে। এখানে কতগুলো গ্রাফিটি আছে, তো সবাই ফটো টটো তুলছে, নাচের গ্রাফিটি আছে। আর এখান থেকে আমি সফটি খাবো। ছোটোবেলায় সফটি খেতাম, লাস্ট দার্জিলিংয়ে খেয়েছিলাম। আজকে খাবো, দেখি কত করে প্রাইস। এই যে সফটি হচ্ছে, সফটিটা খাবো। এটা হচ্ছে পন্ডিচেরির লাইট হাউসটা। আর এখানে একটা মহাত্মা গান্ধীর একটা স্ট্যাচু আছে। এই যে যেটা দেখাচ্ছিলাম, এই লাইট হাউসটা ওল্ড লাইট হাউস। আর এখানে এইটা একটা যেরকম বিচের সামনে করে, এইখানে একটা রোড আছে। এইদিকে অনেক পাথর আছে। ইয়েতে লেখা, ফ্রেঞ্চে লেখা। হ্যাঁ, এখানেও প্রচুর পাথর আছে রক বিচে।
ওই দিকটা থেকে আমরা এলাম এই দিকটায়। এগুলো কিন্তু অনেক পুরনো বিয়ে। থাম্বাগুলো দেখছিস সেগুলো অনেক পুরনো বিয়ে। কবেকার এটা? 1864 থেকে 65, 66। লাস্টে চলে এসেছি হচ্ছে পেরুমল টেম্পল। এটা একদম আমাদের হোটেলের পাশে, ঠিক হোটেলটার অপোজিটেই এই মন্দিরটা। তো এটাই গিয়ে ঢুকে দেখব, যেরকম সাউথের মন্দিরগুলো হয় ঠিক সেই রকমই স্ট্রাকচার। এই মন্দিরটায় ঢুকছি, মন্দিরটা বেশ সুন্দর। তো এই পেরুমল টেম্পলটা ঠিক আমাদের হোটেলটার একদম উল্টো দিকে। তো এটা দেখে বেরোলাম, খুব সুন্দর মন্দির, অনেক বড়। এখানকার মন্দিরগুলো বেশ বড় হয়, খুব সুন্দর মন্দির। তো অবশ্যই আসতে পারো, যেহেতু ফটো ভিডিও অ্যালাউ নয়, তাই এখানে করা গেল না। এই ভিডিওটা এখানেই এন্ড করছি। এর পাশেই ঠিক আরেকটা মন্দির আছে, সেই মন্দিরটা কালকে দেখাবো। আর কালকে এখানকার সাইট সিনের একটা প্ল্যান আছে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা। পরের এপিসোডটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো।